কাতলা কাটা 350। বাঁচলাম না এটা। কতটা হবে? এটা কতটা হবে? অনেকক্ষণ দাঁড়াতে হবে। হ্যাঁ 794 গ্রাম। ক টাকা হচ্ছে? 8 বরং 96। 8 বরং 96। না 8 বরং 96, তুমি 10 টাকা কম দেবে আরো। 50 টাকা নোট নেই আমি কত দেবো? মানে 50 টাকা আছে এদের কাছে। ট্রেন থেকে নামলাম, বউ ফোন করলো, বললো ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ নিয়ে আসবে। ইলিশ মাছ কিনতে গিয়ে মাথায় হাত পড়ে গেল। তোমরাই দেখলে এখানে ক টাকা দামে ইলিশ মাছ নিলাম। তো ইলিশ মাছটা নেওয়া হয়েছে, কাকা আঁশ ছাড়াবে তার জন্য চামচ খুঁজছে, চামচ খুঁজে পাচ্ছে না। কাকার ওদিকে চিন্তায় মাথায় হাত পড়ে গেছে, চামচ না খুঁজে পেলে কি করে আঁশ ছাড়াবে। তো ফাইনালি কাকা চামচ খুঁজে পেয়ে গেল। কাকা যেভাবে ইলিশ মাছের রাষ্ট্রটা ছাড়াচ্ছে মনে হচ্ছে আমার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিচ্ছে। কাকা একটু আস্তে করো। তো ওয়েলকাম টু সঞ্জয় পুষ্প ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া। আর ইলিশ মাছের রেসিপিটা দেখতে গেলেও ফুল ভিডিওটা দেখতে হবে। তো কাকা রাস ছাড়ানো হয়ে এসছে, তো মাছটা এখন পিস হবে। মাছটাকে নিয়ে আবার বাড়ি চলে যাব, কিন্তু এখনো আঁশ ছাড়ানো নেই, সবে এক পিস হয়েছে, কাকা আর এক পিস ছাড়াচ্ছে। তো 800 গ্রামের ইলিশ মাছ তো নিয়েছি। দাদা এখানে বলছে ক পিস, কিরকম কি পিস করবো? আমি বললাম যা পিস করবে, একটা পিস খেয়ে যাতে বলে ইলিশ মাছ খেয়েছি। মানে 800 গ্রামের ইলিশ মাছ লেজা মাথা বাদ দিয়ে 6 পিস ইলিশ মাছ হয়েছে। তোমরাই তার মানে হিসাব করো কত করে একটা পিস মানে কেটেছে। 100 গ্রাম করে একটা পিস কেটেছে। মানে ইলিশ মাছ খেয়েও বলবে যে ইলিশ মাছ খেয়েছি। জানি না আমার কপালে কটা ইলিশ মাছ জুটবে। আমাদের ঘরে সবাই ইলিশ মাছ খেতে ভালোবাসে। তো ফাইনালি দেখা যাক কটা আমার কপালে ইলিশ মাছ জোটে। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখে যাচ্ছ, লাইক কমেন্ট করছো না। আর ইলিশ মাছের আমার মায়ের হাতে রান্নার রেসিপিটা দেখতে গেলে ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না কেউ। তো সাইজগুলো তোমরা দেখতেই পাচ্ছ, একটা সাইজ মানে কাটছে না 100 গ্রাম না হলে 80 গ্রাম, 90 গ্রাম এরকম করে একটা পিস কাটছে। মানে লেজা মাথা পাত দিয়ে 6 পিস মাছ হয়েছে। তো মাছ কাটা হয়ে গেলে এখন বাড়ি চলে যাব। আর সবাইকে জানাচ্ছি 15ই আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবার স্বাধীনতা দিবস ভালো কাটুক। তো এখন রান্নাটা হচ্ছে, এখানে আমার মাই ভয়েস দিচ্ছে। পোস্ত আর লঙ্কা বাটা। তারপরে দিলাম বল কাঁচা তেল, অল্প ঢেলে দিই। একটু কাঁচা সর্ষের তেল দেবো। ভালো দেবো। আবার স্কয়ার দেবে। সামান্য হলুদের গুঁড়ো, এরকম বলতে হবে তোমাকে। আর কি দেবো? হয়ে গেছে দেওয়া। এবার কড়াইতে দিয়ে ডাল, সামান্য নুন, স্বাদ পরিমাণ মতো নুন, ব্যাস ব্যাস। আর কি? বন্ধ করে দাও, বন্ধ করে দাও। মাখাবি না ওগুলি? মাখাও। তাই আমি রান্না করতে না, মাই রান্না করবে। আমি রাঁধতে পারি না ইলিশ মাছ। তো তোকে রান্না করতে কে বলছে? লাজা কি করবি ওই রাখাতে বাটিতে? এলাকাটা রাখো, ভর্তা হবে ভর্তা। বাংলাদেশের মামা ঘাটার বিখ্যাত ভর্তা। না হয়ে গেছে। তো ইলিশ মাছের লেজার ভর্তাটা দেখতে গেলে তোমরা আমার নেক্সট ভিডিওটা দেখবে। আর এখানে একটা জিনিস দেখেছো, মানে আমার মা এত ব্লগিং দেখে বউকে শিখিয়ে দিচ্ছিল, বল এরকম করে করতে হবে বল। তো মা বলছিল, বউ এভাবে করছিল। আর আমাদের বাড়ির এই যে দুটো মেম্বার নতুন সদস্য এসছে, দুটো না তিনটে ছিল, আর একটা অন্য কেউ নিয়ে গেছে। খাবি আর না এদিকে যে তেল গরম হয়ে গেছে, এখন রান্নাটা হবে। তো ফাইনালি কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো মাছগুলো একে একে করে মা দিয়ে দিচ্ছে। আর তোমরা এখানে পিসগুলো দেখো মাছের, মানে একটা মাছের যদি পিস খায় মনে হবে যে ইলিশ মাছ খেয়েছি। মানে আর সত্যি মানে পিসগুলো মানে দেখে যে মাই বলছিল এত বড় বড় পিস কেউ করে, আমি বললাম না, মানুষ একটা পিস খেয়ে যাতে বলতে পারে যে ইলিশ মাছ খেয়েছি। ওই ছোট ছোট পিস মাছ আমার ভালো লাগে না, আমি মাছ খাবো একটাই বড় পিস, মানে মনের মতন পিস পুরো।
তো এখানে এখন সবকিছু দিয়ে দিয়েছে। তো এই সব মানে আগের দিয়েই ভাপা করছে, যেহেতু আগের দিয়ে মশলাটা সব মেখে টেখে দিয়ে দিয়েছে। তো এখন একটু কড়াই থালাতে যা মশলাটা ছিল সেটাও দিয়ে দেবে, আর থালাতে মশলাটা ধোয়া জলটাও দিয়ে দেবে, যাতে মাছটা যাতে ভালো মতন সিদ্ধ হয় আর মশলাগুলো যাতে ভালো মতন ঢুকবে। আর এখানে একটু কালারের জন্য তোমার রেড চিলি পাউডার দিয়ে দেবে। আর এই যে থালাটা ধুয়ে জল দিয়ে দিচ্ছে। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো এই যে থালা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছে। তো মাছটা দেখো মোটামুটি ফুটে এসছে। আর এই যে কালারের জন্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিল, যেটাকে কাশ্মীরি রেড চিলি পাউডার বলে। তো ওটা হচ্ছে কালারের জন্য দিয়ে দিয়েছে। ঝালের জন্য এখানে তোমার সর্ষে আর পোস্ত বাটার যা আর কাঁচা লঙ্কা যা বেটে দিয়েছে ওতেই ঝাল হয়ে যাবে। তো এখন মা একবার উল্টে পাল্টে দেখে নেবে, দেখার পরে কতটা কি মাছ হলো। তো এটা মানে সবসময় মানে দিয়ে ওই 5-10 মিনিটের মধ্যে মানে ফুটাচ্ছে। ফুটানোর পরে ফুটানোটা হয়ে গেলে এবার বোধহয় ঢাকাটা দিয়ে দেবে। ততক্ষণে মাছ একটু নাড়িয়ে চাড়িয়ে এদিকে ওদিক করে দেখে নিচ্ছে, যাতে মাছগুলো যাতে না লেগে যায়। আর যে সত্যি মানে মাছ খাবে বলে যে আজকে মাছ খেয়েছি ইলিশ মাছ। আর এই যে এখন ঢাকাটা দিয়ে দিল। এই ঢাকাটা এখন আধা ঘন্টা 45 মিনিট ঢাকাটা থাকবে। তার মধ্যে একবার উল্টে পাল্টে নেবে। এই যে ঢাকাটা 1 পিঠ হয়ে গেছে, এখন মা উল্টে দিচ্ছে। উল্টে দেওয়ার পরে এখানে আর 10-15 মিনিট রাখবে। রাখার পরে আমাদের খাওয়ার জন্য ইলিশ মাছ ভাপা এই তোমার সর্ষে পোস্ত ইলিশ মাছ ভাপা খাওয়ার জন্য প্রস্তুত। তো আর অত ভিডিওটা না রেখে তো এবার মেন যাব হচ্ছে খাওয়ার ভিডিওতে চলে যাব। তো তোমরা ভিডিওটা দেখবে, খেয়ে আমি রিভিউ দেবো কীরকম হয়েছে মাছটা। তো ফাইনালি আমার খাওয়া রেডি হয়েছে, আলু ভাজা আর এদিকে উচ্ছে আলু মাখা, এদিকে ভাত ডাল দিয়ে দিয়েছে। তো আমি বলছিলাম এগুলি কিছু খাবো না, আমি ইলিশ মাছটা দিয়েই খাবো। এগুলি খাবো না, আমি ইলিশ মাছ দিয়েই খাবো। কেন এগুলো খাবে না কেন? টেস্ট আছে মাছটা। হুম ভালো হয়েছে? হুম। মাছটা একটু দেখো ধরে তুলে।